রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে বরঞ্চা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, বরঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোলাম মোর্শেদ জর্জ, বরঞ্চা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বরঞ্চা পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ মাহে আলম ও তৃণমূল নেতা আবু বাক্কারের নাম না করে কটাক্ষ করে বলেন, 3 জগায় মধায় আর গদায় লুটেপুটে খাবে ভেবেছিল, কিন্তু তাদেরকে দল প্রশ্রয় দেয়নি, তাই তারা জায়গায় জায়গায় বিজয় সম্মেলন করিয়েছেন। সেই গদায় মধায় আর জগাইয়ের কথায় কেউ কান দেবেন না। পাশাপাশি তিনি উক্ত তৃণমূল নেতাদের নাম না করে বলেন, তারা বিজেপি ও কংগ্রেসের দালালি করছেন। পৃথক দুটি জায়গায় তৃণমূলের বিজয় সম্মেলনীতে তৃণমূলের গোষ্ঠী কোন দল আবারও প্রকাশ্যে এলো। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শনিবারের এই গোষ্ঠী কোন্দল নিয়ে ক্যামেরার সামনে তেমন একটা মুখ খুলতে চাননি। তার সাফাই, এই বিজয় সম্মেলনীতে অনেকে আসতে পারেননি, কারণ অনেক বড় সভা এখানে সবার আসা সম্ভব নয়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে 500 বিজয় সম্মেলনী আমরা করছি। আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা যেমন এলাকার মানুষকে এবং দলের কর্মীদের সবার প্রতি যে শুভকামনা শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমরা এটাই করছি, দল ইউনাইটেডলি ঐক্যবদ্ধভাবে এলাকার সমস্ত মানুষের প্রতিটি পরিবারের পাশে থাকবে। তৃণমূল কংগ্রেস সবার জন্য, তৃণমূল কংগ্রেস সবার পাশে থাকবে, এটাই তৃণমূল কংগ্রেসের কাজ। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধান কিছু মেম্বারদের দেখা যায়, তাদের উদ্দেশ্যে কি বলবো? না, এত বড় জনসভা, এখানে তো হাজার হাজার মানুষ, আমি এসে দেখলাম একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং তার মধ্যে 2-1 জনের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। যারা ওই ধরনের চরিত্র অভিনয় করছে তাদেরকে বলেছি, জনগণ এবং বড়োয়ার মানুষ বুঝে গেছে জগায় মাধায় আর গদায় কাদেরকে বলেছি। তাদেরকে 2023-এ বিদায় দেবে জনগণ, এবং জনগণ ধরে ভুলাইও দেবে জগায় মাধায় গদাইকে। তৃণমূলের ব্যানারে 2 দিন একই জায়গায় ব্লক সভাপতি ব্লকের ব্যানারে 2 দিন করা হলো বিজয় সম্মেলনে, কি বলবেন? দেখুন, কোনটা তৃণমূলের ব্যানার আর কোনটা তৃণমূলের বিজয় সম্মেলনী সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে আপনারা এত প্রমাণ পেয়ে গেছেন, ঠিক আছে, সেটা আপনারা উত্তর খুঁজে নেন। যারা কি করছে তারা কি তৃণমূল? আমি সেটা বলতে পারবো না কারা কি করতে পারে। অনেকে তৃণমূলের জামা পরে আছে, অনেকে তৃণমূল সাজে নিজেকে বাঁচানোর জন্য, অনেকে জাহির করে, অনেকেই মানে প্যারা টিচার যারা, তারা শিক্ষক বলে পরিচয় দেয়, যাদের কোনো যোগ্যতা নাই, তারা কি বলবো, অনেকে অনেক রকম সাজে। আগামী দিনে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমি কোনো ব্যবস্থা নেব না। বড়োয়ার মানুষ জনগণ জগায় মাদায় গদাইকে বিদায় দেবে, সে বড়োয়ার জনগণ জানে। আচ্ছা, আগের দিনের যে সম্মেলন হয়েছিল ওখানে, সেখান থেকে বারবার তারা আপনাকে এবং আপনার ব্লক সভাপতিকে কটাক্ষ করে বিজেপির দালাল বলেছে, কি বলবেন এই বিষয়ে? আমরা কি বিজেপির দালাল না, আমরা মমতা ব্যানার্জির সৈনিক? বড়োয়ার মানুষ প্রমাণ দিয়ে দিয়েছে আজকে, আপনাদের ক্যামেরায় সেটা ধরা পড়েছে। কারা বিজেপির দালাল? কংগ্রেসের নেতা অদিত চৌধুরী ঠাকুর দেখতে এসে যদি বড়োয়া থানাতে ছাড়াতে আসে, কে কংগ্রেসের দালাল কে বিজেপির দালাল সে জানে, দল জানে। মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট, NBTV।